আসসালামু আলাইকুম। রুনাস কুকিং প্র্যাকটিস চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ। প্রথমে একটি লাইক দিবেন প্লিজ। আমি আজকে তৈরি করেছি দই বড়া। একটু অন্যরকমভাবে তৈরি করেছি, মিষ্টি স্বাদে দই বড়া। একটু ভিন্ন রকম স্বাদ দিতে এই দই বড়ার রেসিপি। আমি হাফ কাপ পরিমাণে সুজি ভিজিয়ে নিয়েছি। আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখুন। আর হাফ কাপ পরিমাণে মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি। আমার ভেজানো ডাল ফুলে উঠেছে। আপনি চাউলের গুঁড়ো দেন কিংবা অন্য কিছু দেন, মাসকলাইয়ের ডালের পরিমাণটা কম থাকবে। মাসকলাইয়ের ডালের পরিমাণ বেশি থাকলে তখন গন্ধ করবে, তাই মাসকলাইয়ের ডালের পরিমাণ একটু কম দিয়ে তারপর তৈরি করবেন। এখন একটি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। এখন মাসকলাইয়ের ডাল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সুজি। আপনি চাইলে এর মধ্যে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন কিংবা ময়দা ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা সাধারণত ঝাল ঝাল হয়, মরিচ ব্যবহার করা হয় এর মধ্যে। আমি আজকে মরিচ ব্যবহার করিনি। আপনি যদি চান গুঁড়া মরিচ, গোলমরিচ, লবণ, মশলা ব্যবহার করতে পারেন এর মধ্যে। আমি আজকে অন্যরকম স্বাদ দিতে এই রেসিপিটা তৈরি করেছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে ছেঁকে নিতে হবে, তা না হলে দানা দানা ভাব থাকবে। এখন আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। ছাঁকার সময় একটু পাতলা হয়ে গেছে, এই কারণে এর মধ্যে একটু আটা অ্যাড করছি। আপনি চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। তারপর অনেকক্ষণ ধরে বিট করতে হবে। হাতের সাহায্যে করেন আর বিটারের সাহায্যে করেন। আমি হাত দিয়েই বিট করে দেখাচ্ছি। একটা ফ্লাফি ভাব নিয়ে আসতে হবে। কমপক্ষে 15 মিনিট বিট করে নিতে হবে। তারপর একটা পানির মধ্যে পরীক্ষা করে নিতে হবে। যদি পানির উপরে ভেসে ওঠে তাহলে ঠিক আছে। দেখুন, আমি এখন দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এরকম পানির উপরে ভেসে উঠলে বুঝবেন যে আপনার ব্যাটার ঠিক আছে। আমি ফুড কালার ইউজ করছি, আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন। আমি সামান্য পরিমাণে ফুড কালার ইউজ করছি। এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বড়া ভেজে নিচ্ছি। লো আঁচে ভেজে নিচ্ছি। একটু লো আঁচেই ভেজে নিতে হবে, তা নাহলে পুড়ে যাবে। প্রথমে কয়টা ভেজে নিয়েছি, আর কয়টা এখন ভেজে নিচ্ছি। কালকে তুমি বাবাকে আমার ভাজা হয়ে গিয়েছে। একটা পাত্রে তালের গুঁড়ের মধ্যে ভিজিয়ে দিয়েছি। তালের গুঁড়ো পাতলা করে গুলে নিয়েছি, তারপর এর মধ্যে ভিজিয়ে দিয়েছি।
আপনি চাইলে এভাবেও খেতে পারেন, আবার দইয়ের মধ্যে দিয়েও খেতে পারেন। এভাবে খেলে এর মধ্যে গুড়ের পরিমাণটা বেশি দিতে হবে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। মিষ্টি দইটা দিলে টেস্টটা ভালো আসবে। চামচ দিয়ে নেড়ে দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভিন্ন রকমের স্বাদ দিতে এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নিচে থেকে সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। কিছুক্ষণ রাখার পরে টেস্টটা বেশি ভালো আসবে।